সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি বইয়ের 3 পৃষ্ঠায় সাগরের ঘটনা 1 দেখব। সাগর ওই লোকটিকে বলা উচিত ছিল, আপনার মোবাইলে যে ওয়েবসাইটে দেখাচ্ছেন তার লিঙ্ক আমার মোবাইলে পাঠান। আর ওই ওয়েবসাইটের ইউআরএল বা ঠিকানা দেখলেই সাগর বুঝে যেত এটি নকল ওয়েবসাইট। নিয়োগপত্রটির কাগজ, লোগো, খামের ঠিকানা দেখলেই সাগর বুঝতে পারতো এটি নকল। এছাড়া নিয়োগপত্রটি ইমেল কিংবা ডাকযোগে সাগরের ঠিকানায় আসার কথা, কোনো ব্যক্তির হাতে নয়। চাকরির কোনো প্রক্রিয়াতেই চাকরির পাওয়ার লোভে যে কাউকে টাকা দেওয়া অপরাধ, সাগরের এটা করা উচিত হয়নি। এবার বাকি দুইটি ঘটনায় কি কি করা যেত তা তোমরা লিখো। তো এই দুইটার উত্তরে চলে যাব। চলো আমরা এখন ঘটনা 2-3 উত্তরে চলে যাব। ঘটনা 2, শিক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ করে থাকে শিক্ষা মন্ত্রণালয়। অন্যান্য মন্ত্রণালয়ের মতো শিক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থার আপডেট পাওয়া যায়। শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের কাজ, সেহেতু এই সংক্রান্ত বিজ্ঞপ্তি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যেত। তাই জ্যোতির উচিত ছিল শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ করা, এই সংক্রান্ত তথ্য যাচাই করা। যেহেতু শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ করা হবে, সেহেতু এর সাথে বিদ্যালয়ের শিক্ষকরা জড়িত থাকবে এবং তারা এই কর্মসূচি সম্পর্কে অবগত থাকবে। জ্যোতির উচিত ছিল শিক্ষকদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করা। 3, ল্যাপটপ বিতরণ করার মতো বৃহৎ কর্মসূচি শিক্ষা মন্ত্রণালয়ের এককভাবে সম্পূর্ণ করতে পারবে না। এর সাথে বিদ্যালয়ের কর্তৃপক্ষের জড়িত থাকার সম্ভাবনা ছিল। তাছাড়া বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করবে এই কথাটির গুরুত্ব বোঝা দরকার ছিল এবং সরকারি কোনো কাজে টাকা নেওয়া হয় না, এটাও তার বোঝা দরকার ছিল। ঘটনা 3, প্রথমত যে স্বনামধন্য পত্রিকা থেকে এটি ছাপানো হয়েছে, সেই পত্রিকার অনলাইন ভার্সনে এই নির্দিষ্ট সংবাদটি ছাপানো হয়েছে কিনা তা যাচাই করতে হবে। সার্চ ইঞ্জিনে গিয়ে ফার্স্ট চেক বাংলাদেশ এটা লিখে সার্চ দিলে কিছু ওয়েবসাইট পাওয়া যাবে, সেখানে এই নির্দিষ্ট ছবি দিয়ে সার্চ দিলে আমরা ঘটনার সত্যতা যাচাই করতে পারবো। যে শ্রেণীর বই নিয়ে বা ছাপানো হয়েছে সেই শ্রেণীর বই সংগ্রহ করে এবং সেই বইয়ে ওই বিকৃত ছবি আছে কিনা তা যাচাই করা। পলাশের বাবা পলাশকে এই বিকৃত ছবি নিয়ে জিজ্ঞাসা করতে পারত, ফলে সহজেই পলাশের বাবা বিকৃত করা ছবি সম্পর্কে জানতে পারত। এই ছিল আমাদের ঘটনা 2 এর উত্তর। এরপরে 3টি পরিস্থিতির ভিন্ন ভিন্ন উপায় কীভাবে তথ্য বিকৃত হয় তা আমরা নিজেরাই খুঁজে বের করলাম। বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা এরকম ছড়িয়ে পড়া ভুল তথ্যগুলো বিশ্লেষণ করে সঠিক তথ্য খুঁজে বের করতে সাহায্য করে। ইঞ্জিনগুলো কি? সার্চ ইঞ্জিনে রয়েছে গুগল, বিং, ইয়াহু। ফার্স্ট চেক বাংলাদেশ এই 3টি কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমরা কিছু ওয়েবসাইটের নাম পাবো যেগুলো ভুল তথ্যকে চেক করে বা যাচাই করে দেয়। চলো আমরা এখন এর উত্তরে চলে যাব। আর যে সকল উপায়ে সংবাদ থেকে কোন তথ্যকে বিকৃত করা যায়, ইউটিউব থেকে খবর এর ভিডিও ডাউনলোড করে সেটা এডিট করে নকল ভয়েস বসানো যায়। খবরের কাগজ বা পেজ নকল করে সেটি ছড়িয়ে দেওয়া যায়। সরকারি হিসাব মোতাবেক পাওয়া কোনো তথ্যকে ভুলভাবে উপস্থাপন করা যায়। খণ্ড খণ্ড কোনো খবরকে বড় ঘটনার সাথে মিলিয়ে বিকৃত খবর ছড়ানো যায়। এখন আমরা যে 2টি ওয়েবসাইট থেকে যাচাই করা সংবাদটি পড়ব, সেই শ্রেণীকক্ষে সবাই মিলে একে একে উত্তর দিব কিভাবে ওই সংবাদটি বিকৃত করা হয়েছে। আগামী সেশনের জন্য প্রস্তুতি হলো, বাড়িতে ইন্টারনেট সুবিধা থাকলে আমরা বাড়িতে ওই ওয়েবসাইটগুলো থেকে আরও কিছু সংবাদ দেখব এবং লিখে রাখবো। আরও কী কী উপায়ে কোনো সংবাদ বা তথ্যকে বিকৃত করা যায় উপায়গুলো একটি তালিকা করে করব। ইন্টারনেট সুবিধা না থাকলেও আমরা আমাদের চারপাশ থেকে বিভিন্ন ঘটনা ও তথ্য পর্যবেক্ষণ করে খুঁজে বের করব কী উপায়ে কোন সংবাদ বা তথ্যকে বিকৃত করা যায় এবং এগুলোর তালিকা তৈরি করব। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে সেশন 2 বাস্তবতার ভিন্নতা এইখান থেকে শুরু করা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।